হ্যালো এভরিওয়ান। দিনটা ছিল 17th ফেব্রুয়ারি, মানে আমার জন্মদিন। আর আমরা বেরোচ্ছিলাম একটু লাঞ্চে যাব বলে। আর এই কেকটা আগের দিন ভাই নিয়ে এসেছিল, তাই আমরা এই কেকটা মিডনাইটেই কেটে নিয়েছিলাম। মনটা আজকে আমার বেশ ভালো লাগছিল, কারণ আমি বেশ অনেক দিন বাদে বাইরে বেরিয়েছিলাম, আর তাও আবার বাবা মায়ের সঙ্গে, আর আমার জন্মদিনের দিন। তাই বেশ ভালো লাগছিল। ভাই সিলেক্ট করেছিল এই একটা ক্যাফে। দারুণ ছিল ক্যাফেটা, জানেন? বেশ সুন্দরভাবে সাজানো, আর খাবার দাবারগুলো বেশ ভালো ছিল। আর ঢুকে তো আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম, এত সুন্দরভাবে সাজানো ছিল। এই মাটির দেওয়ালে এত সুন্দর সুন্দর শো পিস লাগিয়ে ওনারা ডেকোরেট করেছিলেন যে আমরা সবাই অবাক হয়ে ডেকরটার দিকেই তাকিয়েছিলাম। তারপর খাওয়ার আসার পর, খাবারটা টেস্ট করার পর আমরা বুঝলাম যে না, শুধু ডেকোরেশনই নয়, এনাদের খাবার দাবারও ছিল অসাধারণ। প্রথমেই আমরা নিয়েছিলাম কাবাবস, তারপরে এইটা ছিল প্রন ঠেচা। স্টার্টার খাওয়ার পর মা বাবা বসেছিল, আর আমি আর ভাই এসেছিলাম বাইরে থেকে গোটা ক্যাফেটাকে ভালোভাবে ভিডিও তুলতে আর এক্সপ্লোর করতে। এখানে ভাইও সব জিনিস দেখছিল, আর আমরা যত দেখছিলাম তত অবাক হয়ে যাচ্ছিলাম। ওনাদের একটা একটা পিস এত সুন্দরভাবে কিউরেটেড। এইগুলো বোধহয় ফর সেল ছিল। আর এইটার পাশেই ওনাদের একটা বুটিকও রয়েছে। এই ডেকোরেটিভ পিসেসগুলো আমাদের দেখতে কিন্তু দারুণ লাগছিল। এখানে শুধু ডেকোরেটিভ পিসেসই নয়, কিছু ক্রকারিও ওনারা ফর সেল রেখেছিলেন। আর পাশের বুটিকটা আমি সেই দিন শুধু একবার অল্প একটুখানি সময়ের জন্য দেখেছিলাম, তাই তেমনভাবে ভিডিও করা হয়নি। ওই যে বাঁদিকে আপনারা একটা দরজা দেখতে পেলেন, ওইটাই ছিল বুটিকের দরজাটা। গোটা জায়গাটাই ভেতর থেকে কানেক্টেড। এই দিকটায় কিছু গেস্ট বসেছিলেন ওনাদের, তাই আমি আর তেমন ভাবে ভিডিও এই দিকটা নিইনি। তবে এই দিকটাও দারুণ সুন্দরভাবে সাজানো ছিল। তারপর চলে এসেছিল আমাদের নেক্সট স্টার্টার, ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা খেতে আমার বেশ ভালোই লেগেছিল, তবে যারা মাছ পছন্দ করে না তাদের হয়তো এটা অতটা ভালো নাও লাগতে পারে। এরপর আমরা অর্ডার করেছিলাম রাইস আর পিনাট চিকেন, আর এইটা ছিল রাইস আর চিলি চিকেন। ওনাদের সার্ভিং স্টাইলটাও আমার দারুণ লেগেছিল, তাই আমি সমানে ভিডিও করেই যাচ্ছিলাম। আমার কিন্তু বেশ ভালো লাগছিল গোটা ব্যাপারটা। ওনাদের ক্যাফের প্রতিটা কর্নারই ভীষণ নিখুঁতভাবে সাজানো। মনে হচ্ছিল যেন কেউ সযত্নে নিজের হাতে আস্তে আস্তে গড়ে তুলেছে। তাই একটু একটু খাওয়া দাওয়া করতে করতে আমি উঠে উঠে ঘুরে ঘুরে এক একটা কর্নার ওনাদের দেখছিলাম। আর তার কিছুটা অংশ আমি আপনাদের জন্য তুলে ধরলাম। এই ক্যাফেটা কিন্তু আমার দিক থেকে অবশ্যই রেকমেন্ডেড। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এইটার প্রত্যেকটাই জিনিস ছিল ফর সেল। আর লাস্টে আমরা নিয়েছিলাম এই ব্ল্যাক ফরেস্ট মুসটা। তারপর ভাই আমায় বেশ কয়েকটা ছবি তুলে দিয়েছিল। তারপর আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর এই সিম্পল ভাবেই কাটলো আমার জন্মদিনটা। আমার সবসময় জন্মদিন এইভাবে কাটাতেই ভালো লাগে। আমার কাছের মানুষরা আমার এই বছরের জন্মদিনে যে উপহারগুলো দিয়েছিল, সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই ঘড়িটা, আর ওই সাদা জামাটা যেটা আমি পরেছিলাম, আর আরও একটা জামা, এইটা দিয়েছিল আমার বাবা। এই জুয়েলারি আর মেকআপ প্রোডাক্টসগুলো দিয়েছিল আমার ভাই আর আমার মা। আপনারা যে আমার ভয়েস ওভারটা এখন ক্লিয়ারলি ভালোভাবে শুনতে পাচ্ছেন, তার গোটা ক্রেডিট যাচ্ছে এই মাইকটা। এই মাইকটা, গিফট সেট আর এই কেকটা আর কিছু চকলেটস পাঠিয়েছিল আমার খুবই একটা ভালো বন্ধু। এই দারুণ দেখতে কেকটা পাঠিয়েছিল আমার একটা কলেজের বান্ধবী, আর এই মিষ্টি প্যান্ডাটা পাঠিয়েছিল আমার ছোড়দা। এই প্রতিটা গিফটই আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল, আর এই প্রতিটা মানুষও আমার জীবনে ভীষণ স্পেশাল। এইভাবেই আমার ভালোবাসার মানুষদের সঙ্গে কাটলো আমার এই বছরের জন্মদিনটা। আজ তাহলে আসি, টাটা।